সকাল কি এখনো হয়নি তোমার? এই জন্য বলি একটা বিয়ে করতে, কিন্তু কে কার কথা শোনে। মা, ও মা, হ্যাঁ বলছিলাম কি সবকিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছো তো? হ্যাঁ গুছিয়ে দিয়েছি, দাঁড়া। আর বলছিলাম আজকে টিফিনে ভালো কিছু দিয়েছো তো? কারণ আজকে কিন্তু আমরা বন্ধুরা মিলে সবাই ভাগ করে খাবো। তো জেঠুকে বল না একটা চিঠি আনতে, রোজ রোজ তোকে ভালো টিফিন করে খাওয়াবে। বাবা এই তোমার এই কোকিল কণ্ঠের ডাক শুনে না রোজ আমার চলো চলো চলো। একটা কথা আছে, ব্রাহ্মণ মশাই না এসেছিল, একটা ভালো মেয়ে আছে, গ্রামের সরল সাদাসিধে মেয়ে, দেখতে শুনতে ভালো, মনে হয় বাবা নেই মা আছে, চলো না একবার গিয়ে দেখে আসি। তুমি আর আমাকে এই বয়সে বিয়ে দিও না তো, যথেষ্ট বয়স হয়েছে আমার। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তুমি তো আমার কথা শুনবে না আমি জানি, আর কি এমন বয়স হয়েছে শুনে তোমার? যাক, তোমাকে বলাই বেকার। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো কালকে আমরা বিয়ে দেখতে যাব, ঠিক আছে? চলো তাহলে তোমাকে এখন আমি স্কুলে দিয়ে আসি, চল। ওকে মা, আসছি, টাটা। টাটা। দুগ্গা দুগ্গা। আমার এই একটাই মেয়ে, ও তখন অনেক ছোট, ওর বাবা একবার বেরোলো, তারপর আর ফিরে আসেনি। সব কাজ করতে পারে, ও কোনোদিনও অভিযোগের সুযোগ দেবে না। কিন্তু আমার মেয়ের সাথে পাত্র একটু ছোট বড় হয়ে যাচ্ছে না। আপনার মেয়ে সুখী হবে। আর মা হয়ে আপনি তো এটাই চাইবেন যে আপনার মেয়ে ভালো থাকুক, বয়সটা কোনো ব্যাপার না মাসিমা। তা ভালো হলেই ভালো। আমার মেয়ে আসলে ভীষণ নরম স্বভাবের তো, ও মানে কোনো কিছু মুখ ফুটে বলতে পারে না। তা আমার ভাসুরকে পছন্দ তো? যাক, সবই তো ঠিকঠাক হলো। তা মাসিমা, বিয়ের ডেট তাহলে ফাইনাল করি? আমি ফোনে সব জানিয়ে দেবো তোমাকে। ও আচ্ছা আচ্ছা। তোমরা একটু বসো, আমি একটু মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা চল মা। হ্যাঁ মা, তোর সাথে না আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। কি রে মা? এই বিয়েতে তোর কোনো আপত্তি নেই তো? না মা, তুমি যেটা ঠিক করেছো আমি তাতেই রাজি। হ্যাঁ, তোর কোনো অসুবিধা হবে না, দেখবি তুই খুব সুখী হবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই বিয়েটা করব। উফ, যা বাবা, আমাকে তুই বাঁচালি। এই সম্বন্ধটা খুব ভালো রে। দাদা, আমি ওদের ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ মা, হ্যাঁ? আমি ফোন করে আমি তাহলে আসছি একটু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এটা কার নাম্বার? কে ফোন করছে দেখি তো। হ্যালো হ্যালো ইউ। হ্যাঁ কে? বলছি আমি মাসিমা বলছি। ও হ্যাঁ মাসিমা বলুন। হ্যাঁ, বিয়েতে আমরা রাজি। আমি যা বলবো তাই শুনবে। আমার মেয়ে খুব ভালো। বাহ, এ তো খুব ভালো খবর। ঠিক আছে, তাহলে সামনের লগ্নে সানাইটা বাজছে তো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি রাখলাম। মনে হয় গায়ে হলুদ চলে এসেছে। জেঠু, হ্যাঁ ওমা জেঠু, তোমাকে কি সুন্দর লাগছে। তাই নাকি? তাহলে তাহলে তোমাকে একটু হলুদ মাখিয়ে দিই আমি। না জেঠু, তাহলে কিন্তু আমিও তোমাকে না না, আমি একটু মাখাবোই। না না না, আমিও মাখিয়ে ধরো দেখো। এই বাহ 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 বাহ, এখনো তো বিয়ে হয়নি, তার আগেই হবু বউয়ের সাথে এত কথা। তুমি এখনো রেডি হওনি কেন? দেখো সন্ধেবেলা তো সেজে বুঝে যেতে হবে নাকি? দাঁড়া মা, আমি তাহলে তোমাকে একটু মাখিয়ে দিই। একদম নয়, আমি বিধবা মানুষ, এইসব শুভ অনুষ্ঠানে আমাকে থাকতে নেই। চল গুটি। জেঠু জেঠু,
মা, আমার তোমাকে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছে করছে না মা। আমি চলে গেলে তোমার কি হবে মা? কি বলছিস মা? তুই দেখিস, তুই অনেক সুখী হবি, খুব ভালো হবে তোর। আমার কথা চিন্তা করিস না। তুমি এত কষ্ট পেও না মা। কালকে কিচ্ছু হবে না। তোর শ্বশুর বাড়ি কত ভালো বল, আর বর ভালো, যা ভালো, কি চিন্তা তোর? তাহলে কিন্তু তুমিও প্রমিস করো তুমি আর কষ্ট পাবে না। আর আমার যখন মন খারাপ করবে আমি ঠিক চলে আসবো। নিশ্চয়ই, তুই আমার পাগলি মেয়ে, তুই ছাড়া আমার কে আছে বল? আজকে অপূর্ব লাগছে তোমায়, চোখ সরানোই যাচ্ছে না। আমরা দুজন মিলে আজ সারা রাত অনেক 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 গল্প করব। আজ থেকে আর আপনি নয়, আজ থেকে তুমি। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। তোমার কত প্রচুর ক্লান্তি গেল আজ। তুমি শুয়ে পড়ো, আমি তোমার পাটা টিপে দিই। এই এই কি করছো, কি করছো, কি করছো? তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা হলো আমার বুকে। কে এলো এত রাত্রে আবার? কে? কি পিউ, তুমি? আসলে না আমার মাথাটা খুব ধরেছে, শরীরটা খুব খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরে এসো, ভেতরে এসো, এসো ভেতরে এসো, এসো পিউ, এসো 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 এসো, এসো এখানে বসো, এখানে বসো, এখানে বসো। খুব কষ্ট হচ্ছে পিউ? মানসী, পিউয়ের আজকে খুব শরীরটা খারাপ। আজকের দিনটা তুমি ওর সাথে শুয়ে পড়ো, আমিও ঘরে শুয়ে পড়বো। ঠিক আছে। কিন্তু তোমাদের অসুবিধা? না না মানসী, একটু দিদির খেয়াল রেখো। এই কপি, তুই পড়ছিস নাকি? হ্যাঁ গো। তা তোর মা কই? মা জানি না গো জেঠি। তোর মা আশেপাশে নেই তো? তোর জন্য কিন্তু একটা জিনিস আছে। কি জেঠি? কি গো? এই দেখ। জেঠি, এটা আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। কি ভালো করে পড়াশোনা করছিস তো? হ্যাঁ জেঠি। ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। এই নাও জেঠি, তুমি একটা খাও। আরে তুই খা না। না, তুমি একটা খাও। দিদিভাই, তোমার সব কাজ হয়ে গেছে? আসলে আজকে না একটু উঠতে দেরি হয়ে গেল। তুমি আমাকে দাও, আমাকে দাও, আমি করে নিচ্ছি। থাক থাক বাছা, তুমি রোজই এই টাইমে ওঠো। এই নাকি বিয়ের আগে তোমার মা বলেছিল আমার মেয়ে সব কাজ পারে, কোনো অভিযোগের সুযোগ দেবে না। এখন তো দেখছি সবই উল্টো। দিদিভাই, আমি তো প্রত্যেকদিন 6টায় উঠে যাই, আজ একটু 7টা বেজে গেছে। ভালোই তো মুখে মুখে তর্ক করো বাচ্চা। আবার তোমার মা নাকি বলেছিল তুমি শান্ত সরল। আরে কি হলো সকাল সকাল এত মাথা গরম কেন? তা বলছি খাবার টাবার কি কিছু পাবো না? হ্যাঁ, আমি তো কাজ করার জন্য এই বাড়িতে রয়েছি না। আমি খুবই বোকা, তাই সারা জীবনের সংসারটা আগলে পড়ে থাকলাম, নিজের সব শখ শৌখিন। এত রাগ করছো কেন? আমি কি তাই বলেছি? শোনো, এখন তুমি এই ছাতাটা আমাকে দাও, এটা রাখো। আর তুমি আমার জন্য একটু ভালো করে খাবার তৈরি করে যাও। ও জেঠি, জেঠি, ও জেঠি, তুমি আজকে কি রান্না করবে গো? আমাকে খাইয়ে দেবে? ও জেঠি, জেঠি, বল না, তুমি আমাকে খাইয়ে দেবে তো? হ্যাঁ, আমি তোমাকে খাইয়ে দেবো। তুমি এখন যাও, পড়তে বসো। কি হলো? যাও, কিছু করে আনো, যাও যাও। কি করছো তুমি? দিদি, ওর জন্য আমি একটু চা করছি। আমি বলি কি, তোমাকে চা করতে হবে না,
আমি বরং ওর জন্য চা করে দিচ্ছি, তুমি এখন ঘরে যাও। না দিদি ভাই, আমি চা করতে পারবো। ও আমার হাতে চা খেতে খুব ভালোবাসে। তুমি যাও, আমি ওর জন্য চা করে দিচ্ছি, তুমি ঘরে যাও, ঘরে যাও। আমি যে কালকে অঙ্কটা দিয়েছিলাম ওটা তো এখনো পুরোপুরি হয়নি। বলতো ফর্মুলা বলতো। কি যেন ছিল? পড়াশোনায় তো মন নেই, সে তো ভুলে যাবি। কখন জেঠু কি গিফট আনবে, জেঠুর সাথে কোথায় যাব, কি খাবো, সবসময় তো মনের মধ্যে এই থাকে। পড়াশোনা তো মন তোর বসবে না, সে তো আমি জানি। ভালো করে পড়, এগুলো ভালো করে পড়। গুড্ডি, এবার কিন্তু তুই আমার কাছে খুব বকুনি খাবি, খুব মার খাবি বলে দিলাম। পড়াশোনায় মন নেই, শুধু বায়না বায়না বায়না। শিগগির এগুলো পড়, মুখস্থ কর। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না, শিগগির এগুলো পড়ো। এবার কিন্তু মার খাবি তুই আমার কাছে, ভালো করে পড়। দিদি, হ্যাঁ একটু কথা ছিল। হ্যাঁ বলো। বলছি, ওর না খুব মাথা যন্ত্রণা করছে, তোমার কাছে বাম হবে? মাথা যন্ত্রণা? ওর মাথা যন্ত্রণা হচ্ছে? না, ও তো মাথা যন্ত্রণা হলে একদম থাকতে পারে না, ওর তো খুব কষ্ট হয়। আমি এখন কি করব? না না, ওর খুব কষ্ট হবে, ওর খুব কষ্ট হয়। না দিদি, আমি তোমাদের বাম দিয়ে দিতে পারবো। না না, তুমি বসো। দিদি, আমি পারবো। তুমি গুড্ডিকে পড়াও না, আমি ওর মাথা ম্যাসাজ করে দিচ্ছি। তুমি পারবে না, তুমি বসো 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 বসো। তুমি গুড্ডিকে পড়াও, আমি ওর মাথা বাম লাগিয়ে দিচ্ছি। আমি যাই। দিদি ভাইকে আজকে ছুটি দিয়েছি, আজ আমি তোমাদেরকে নিজের হাতে খেতে দেবো। এটা কিন্তু আমার মায়ের রেসিপি, আমাকে হেল্প করেছে। খেয়ে বলো তো কেমন হয়েছে? দাঁড়াও, এই খাও। তোমার মায়ের রেসিপি? হ্যাঁ। খাও। তোমরা আমাদের কি খাইয়েছো? আমাদের গলাতে গলে যাচ্ছে। গ্রামের শান্ত শিষ্ট সহজ সরল মেয়েটা কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তোমার ধারণার বাইরে, দিদি ভাই। তুমি রাগ করেছো? ছাড়ো তো, নাটক করো না। আর দূর বাবা, আমি তো তোমাকেই ভালোবাসি। বিয়ের পর থেকে তো দেখছি বইয়ের আঁচলের তলায় বাঁধা রয়েছো। এদিকার বাবা আসো। করেছে তাই তো তোমার কাছে এলাম। তুমি না খুব নাটক করতে পারো, জানো তো। বউ পেয়ে তো আমাকে ভুলেই গেছো। আরে বাবা, আমি তো বিয়ে করতে চাইনি, তুমি তো আমাকে জোর করে বিয়ে দিলে। তোমার এই বুড়ি পিসি, সে তো তোমার বিয়ে দিচ্ছিল একটা স্মার্ট মেয়ের সাথে, আমাদের সম্পর্কটা ফাঁস হয়ে যেত। তাহলে আমি কি করতাম বলো? বউ পেয়ে তো আমাকে তুমি একদমই ভুলেই গেছো। আরে না রে বাবা না, জানো তো আজকাল ও খুব সন্দেহ করছে। কি বলছো তুমি? সন্দেহ করছে? কিন্তু আমি তো একটা গ্রামের সরল সাদা মেয়ের সাথে তোমাকে প্ল্যান করে এই জন্য বিয়ে দিলাম যাতে আমাদের এই সম্পর্কটা ফাঁস না হয়। শোনো, কিছু গন্ডগোল হওয়ার আগে ওকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে? কিভাবে সেই প্ল্যানটাও না হলে আমি আর তুমি তাহলে কালকেই ব্যবস্থা হোক। কালকেই কি হয়েছে? আমার মুখে একদম লজ্জা লাগছে, আজকে আমি নিজের চোখে সব দেখে ফেলেছি। মা, তুই কিছু চিন্তা করিস না, আমি এবার দেখছি খেলাটা। এবার আমি খেলবো। তোকে যা বলছি মন দিয়ে শোন, কি করতে হবে। আমার মেয়েকে মেরে ফেলতে যাচ্ছে।
মা, জেঠু, জেঠু, কি হচ্ছে গো মা? জেঠু উঠছে না কেন? ও মা, জেঠু, মা, জেঠু যা করেছে তার জন্য এটাই পাপ। ও মা, জেঠু, চল, তুই আজকে থেকে আমাদের সাথেই থাকবি। চলো।